হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো বরবাদ সিনেমার নতুন গান চাঁদ মামা, যেটা ড্রপ করা হয়েছে। ফিচার করছেন শাকিব খান এবং নুসরাত জাহান। তো এই গানটা আমার কেমন লাগলো? দেখুন, যে কোনো সিনেমার না একটা এমন গান হয় যে গানটা ওর সিগনেচার গান হয়, লাইক দুষ্টু কোকিল বা এরকম প্রিভিয়াস আমরা যে কাজের কথা বলি, যখন শাকিব খান ফিচার হন এবং তার সিনেমার মধ্যে একটা এরকম গান থাকে, অবশ্যই সেই পুরো অ্যালবামটার মধ্যেও এমন কিছু গান থাকে যেটা সিনেমাটাকে হিট করায় বা সিনেমার আগে বা পরে সিনেমাটা লুপে চলে। তো এই গানটাও না ঠিক ওই রকম গান। তার মধ্যে যদি আমি লিরিক্যাল ডেপথতে যাই এবং সেখানে যদি বোঝার চেষ্টা করি তার ওয়ার্ডিংসগুলো, তার মধ্যে অবশ্যই ফান এলিমেন্ট আছে। এবং যে সেটটা ডিজাইন করা হয়েছে, তার ওভারঅল আর্টের আমি যদি কথা বলি, ক্রাফটের যদি কথা বলি, বা যে কালারিং আছে এবং তার ভিজুয়াল ট্রিট যেভাবে আমাদেরকে অফার করা হচ্ছে, যেভাবে আমাদের দেওয়া হচ্ছে, সেটা সত্যিই অনবদ্য। তাই অডিও এবং ভিজুয়াল এই দুটোর যে সিঙ্কের আমরা কথা বলি, যেটা সিনেমার প্রতি হাইপ ক্রিয়েট করছে, গানটা দেখতে ভালো লাগছে, গানটা শুনতে ভালো লাগছে, এবং তার সাথে সাথে সেই গানটার সাথে যা করা হচ্ছে, অর্থাৎ হিরো এবং হিরোইন যে ডান্স স্টেপগুলো করছে, যে ডান্স মুভগুলো করছে, যেভাবে পুরো জিনিসটাকে কোরিওগ্রাফ করা হয়েছে, তার ব্যাকগ্রাউন্ড ডান্সাররা যতটা ইনপুট দিচ্ছে, যেভাবে পুরো স্টেপগুলো সিঙ্ক হচ্ছে, সেগুলো দারুণ। এখানে বা এই গানটার মধ্যে না কিছু কিছু স্টেপের ইন্সপিরেশন আছে, লাইক তেরি আসরফি মানে পুষ্পা সিনেমার একটা স্টেপ এখানে ইনকর্পোরেট করা হয়েছে। এখানে ওই জগ ঘুমিয়ার যে সালমান খানের একটা স্টেপ ছিল, সেটাকে একটু ফাইন টিউন করা হয়ে একটা নতুন স্টেপ ডিজাইন করা হয়েছে। বা আমি যদি পুষ্পা 2 এর কথা বলি, সেখানেও কিছু স্টেপ ইনকর্পোরেট করা হয়েছে। তবে প্রত্যেকটাই কিন্তু ইন্সপিরেশন, আমি বলছি না যে এখান থেকে কপি, বিকজ সেই স্টেপগুলো না অর্ধেক স্টেপ। মানে আমি যদি পুষ্পার কোনো একটা গানের স্টেপের কথা বলি, সেটা পুরো কমপ্লিট, আমরা পুরো একটা কখনো ওয়াইড অ্যাঙ্গেলে, কখনো লো অ্যাঙ্গেলে, কখনো সেটা ক্লোজারে বা এক্সট্রিম ক্লোজারে একটা স্টেপের ভ্যারিয়েশন দেখতে পাই। এখানে একটাই ভ্যারিয়েশন রাখা হয়েছে, তাও সেটাকে জাস্ট একটা ছোট বা বেবি স্টেপ হিসাবে সেটাকে ইউজ করা হয়েছে, রিলিজ করা হয়েছে। তো পুরো ব্যাপারটাই না ওই ছোট ছোট জিনিসগুলো, তার সাথে এর নিজস্বতা, কিছু হুক স্টেপ এবং পুরো জিনিসটার যে ব্লেন্ডিং হচ্ছে, যে একটা এফেক্ট দিচ্ছে বা একটা হাইপ ক্রিয়েট করতে পারছে পুরো গানটা জুড়ে, সেই অ্যাম্বিয়েন্সটা কিন্তু ক্রিয়েট হতে পারছে। তাই এই দুটো জিনিসের ব্যালেন্সিং খুব সুন্দর। শাকিব খান তো অনবদ্য, তাকে বা তার ডান্সকে দেখতে সবসময় ভালো লাগে। এবং আমি যদি পেয়ারিংয়ের কথা বলি, আগে যখন মিমির সাথে শাকিব খান পেয়ারিং করেছিলেন আগের সিনেমায়, সেখানেও যেমন গ্ল্যামারটা দেখা গেছিলো, এখানে কিন্তু নুসরাত জাহানও সেই জায়গায় রিচ করতে পারছে। সুতরাং শাকিব খান এবং নুসরাতের সেই পেয়ারিংটা, সেই কেমিস্ট্রিটা ডেভেলপড হচ্ছে, একে অপরকে অবশ্যই কমপ্লিমেন্ট করছে। এবং শাকিব খানের এক্সপ্রেশন, তার ডান্সিং মুভ, স্টেপ একটা একটা আলাদা জায়গা ক্রিয়েট করছে। যারা শাকিব খানকে দেখে এসেছে বা শাকিব খানের সিনেমা ফলো করে, তারা এটা বুঝতে পারবে যে হ্যাঁ, সে নিজেকে কতটা ভেঙেছে, সে নিজেকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে। তো সেই জার্নিটাও স্পষ্ট, সেই ক্রাফটটাও স্পষ্ট। সুতরাং এই গানটা আমাকে একটা দারুণ ফিল দিচ্ছে, ওই একটা ফিল গুড গান, এবং অবশ্যই একটা সিনেমার সিগনেচার গান হতে চলেছে। তো আমার তো ব্যাপক লেগেছে, আমি দারুণ এনজয় করেছি। তোমরা গানটা কিভাবে দেখছো, তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।